আইসিইউ যখন রোগীর সংখ্যাটা বেড়ে যায় কোনো সময় তখন আইসিইউর অভাব হয়ে পড়বে। আইসিইউ তো সিট লিমিটেড। আমরা এর মধ্যে কিন্তু ঢাকাতে বাইরেও আমরা মানিকগঞ্জে আইসিইউ খুলেছি, রাজশাহীতে আমরা আইসিইউ বৃদ্ধি করেছি। আমরা 10টা জেলায় নতুন আইসিইউ 2 দিনের ভিতরে আমরা স্টার্ট করতে যাচ্ছি। ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় আমাদের আইসিইউ হয়েছে। বাট আপনারা একটা জিনিস এগ্রি করবেন তো, আমি অনেক সময় আপনাদের বলতেছি যে আসলে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা কন্টিনিউ না করাতে রোগীর চাপটা একবার বৃদ্ধি পেয়েছে। এবং সেখানে কিন্তু অল পেশেন্টস যে আপনার আমাদের ইয়ের জন্য আসে, মিজেলসের জন্য আসতেছে তা কিন্তু না। মিজেল ছাড়াও কিন্তু নিউমোনিয়া রোগী আসতেছে। এবং মোস্ট কেসে দেখা যায় অসুখটা হওয়ার পরে বাড়িতে টাইম কিল করে পেশেন্ট অভিভাবকরা, যে কারণে একটু অ্যাকিউট স্টেজে গিয়ে রোগীগুলি নিয়ে আসে। কোনো সময় দেখা যায় আইসিইউর উপর চাপ পড়ে যায়, সংকলন হতে পারে, ভেন্টিলেটারের অভাব হয়ে যায়, সিটের অভাব হয়। আমি আপনাদের সাথে এগ্রি করি। তবে কালকে একটু বার্ডেন ছিল, আমাদের রোগীর সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল কালকে, মানে বিশেষ করে শিশু হাসপাতালে এবং আমাদের ডিএনসিসি নর্থে এটা তো বেড়ে গিয়েছিল। তাই মোটামুটি এখনকার স্টেজটা আবার ওইটা নেই, রোগী অ্যাকোমোডেট করা হয়েছে। তা আমরা আরও আইসিইউ সাপোর্টটা বৃদ্ধি করার চেষ্টা করতেছি। এখানে একটু কনজাস্টেড হয়ে যাবে, কিন্তু এই মিটিংটার পরেই আমি যাচ্ছি। আমরা আশা করি আগামী 4-5 দিনের ভিতর মিজাজটা কমে আসবে। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেন্স্ট ডেঙ্গুর জন্য, যাতে রোগীদের অসুবিধা না। আপাতত মিজলসের জন্য, পরবর্তীতে ইট উইল বি ট্রান্সফার কনভার্টেড টু ডেঙ্গু ট্রিটমেন্ট। ওটা অলরেডি টেন্ট স্থাপন হয়ে গেছে আমাদের। ডাক্তারদের সাথে যদি আলাপ করেন, ভালো ডাক্তাররা যারা জানেন, একটা হলো আমারও কিন্তু হাম হয়েছে শৈশবে, আই হার্ড ইট ফ্রম এ মাদার। এবং গ্রামের মেয়েরা বলে যে হাম একবার হবে, এটা স্মল পক্সের ছোটো ভাই বলে। আমরা কিন্তু মরি নাই, তখনকার ডেথ কিন্তু হামে এত ছিল না। দ্য রিজন ইজ দ্যাট ব্রেস্ট ফিডিং একেবারে পুয়ার লেভেলে চলে গেছে। আমাদের মায়েরা ব্রেস্ট ফিডিং করান না, কর্মজীবী অনেকে, কিন্তু এরপরেও যে সকালে বিকালে করানো যায় এটা দিয়ে ফরগেট ইট, করান না। অনেকে বাচ্চারা যেই দুধটা খাবে এটা ফেলে দেয়। এই যে প্রাকৃতিক পুষ্টিগুণের সমৃদ্ধ একটা জিনিস আল্লাহ দিয়েছেন, এটা থেকে আমরা দূরে সরে গেছি, যেই কারণে আপনার বাচ্চাদের গ্রোথের সাথে আপনার পুষ্টি হচ্ছে না, তার সাপোর্ট দিতে পারতেছেন, নাম্বার 1। নাম্বার 2, সিজারিয়ান অপারেশন ইজ অ্যানাদার কজ টু রিডিউস দ্য পুষ্টি লেভেল। মৃত্যুর কারণ তো নিউমোনিয়া, শ্বাসকষ্ট যেটা হচ্ছে, লাঙে অক্সিজেন নিতে পারে না অনেক কেসে। মানে এমন হয় যে আপনি ভেন্টিলেটার, নিউনেটাল ভেন্টিলেটার সাপোর্ট দিলেও আপনি রুগী বাঁচাইতে পারবেন না, কারণ লাং এমন ড্যামেজ হয়ে অনেক রুগী আছে। আমার দেখা একটা রুগী আছে যেটা মেডিকেলে কিছুদিন আগে আসছিল, সাপোর্ট দিয়েও তাকে পারা যাচ্ছে না, কারণ লাং একেবারে বসে গিয়েছে, মানে নিউমোনিয়া থেকে। এই ধরনের কেস তো মানে আল্লাহ না বাঁচালে ডাক্তাররা বাঁচাইতে পারবেন না। যদি অ্যান্টিবডি নিয়ে আমরা আশা করি, আমাদের প্রায় আমরা 81% কাভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন, আরও 86%। আর ধরুন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম, অ্যান্টিবডিটা ফর্ম হবে। তো আমরা যখন থেকে স্টার্ট করেছি 20 তারিখ থেকে যেগুলি দিয়ে আসতেছি, হ্যাঁ, যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি, 30 জেলা, ওইখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। পরে যেটা বিশেষ শুরু করেছে, এখানে একটা বিরাট গ্রুপ রয়ে গেছে যেটা আনভ্যাকসিনেটেড, ওইখান থেকে রুগীগুলি এখন বেশি আসতেছে। তা আশা করি 4-5 দিন। এই জন্য বললাম যে আমাদের 3 উইকস টাইম পেলে অ্যান্টিবডিটা ফর্ম করবে। তারপর আজকে যাদেরকে দেওয়া হবে তাদের জন্য আরও 3 উইকস লাগবে। আসলে আমাদের তো আপনারা জানেন সকল সেক্টরে একটা শর্টেজ ছিল, লাস্ট গভর্নমেন্ট এগুলি রেখে যায় নাই আমাদেরকে। এগুলি তো এই দেশের মানুষের ভাগ্য ভালো, আপনাদের সকলের সহযোগিতার দোয়ায়, বিদেশি ডোনার কান্ট্রিজের সহযোগিতায় আমরা তো এগুলি কালেক্ট করতে সক্ষম হয়েছি। আমাদের হাতে এখন বাফার স্টক আছে, সব 6 তারিখও একটা বিশাল স্টক আছে। এই মাস জুড়ে আমরা শুধু এগুলি পেতেই থাকবো, অল ভ্যাকসিনেশন, ট্যাবলেট, এগুলি সব পাবো ইনশাল্লাহ।